বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে হাসি মুখে বুকে টেনে নিলেন ইরানের স্পিকার বাগের গালিবাফ। এর মধ্য দিয়ে যেন পুরো বাংলাদেশকেই আবার হৃদয়ে জায়গা দিল ইসলামী বিপ্লবের দেশ ইরান। তেহরানের সুসজ্জিত হলের এই একটি মাত্র দৃশ্য, আর তাতে যেন নিমিষেই উড়ে গেল সব রাগ, ক্ষোভ আর অভিমান। আন্তর্জাতিক কূটনীতির জটিল হিসেব নিকেশ পাশে সরিয়ে রেখে এই দৃশ্যটি মনে করিয়ে দিল ইরান আর বাংলাদেশ আসলে ভাই ভাই। এই সৌজন্য সাক্ষাতের পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে। অথচ কয়েকদিন আগেও গল্পটা এরকম ছিল না। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতারা যখন শহীদ হলেন, মিনাব স্কুলের ফুলের মতো শিশুরা যখন ঝরে পড়ল, তখন সারা বিশ্বের বিবেকবান মানুষের মনে এক তীব্র ঝড় বয়ে যায়। বাংলাদেশেও এর ধাক্কা লেগেছিল বেশ জোরে সোরে। পশ্চিম আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি আজীবন আপোষহীন লড়াই করে গেছেন, সেই প্রতিরোধের মহান নায়ক খামেনির এমন আকস্মিক মৃত্যুতে সাধারণ ইরানিদের মতোই শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের কোটি মানুষের মন। পরে ইরান যখন মিসাইল আর ড্রোন দিয়ে প্রতিরোধ শুরু করলো, তখন হাততালি পড়ল বাংলাদেশেও। কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। দেশের সাধারণ মানুষের মনে যখন ক্ষোভ আর শোকের আগুন জ্বলছে, ঠিক তখন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে যে কূটনৈতিক বিবৃতি দিল, তা ছিল অতি সতর্ক, যেন দোষ ছিল ইরানেরই। পর আরেকটি বিবৃতি দিলেও সেখানে বাংলাদেশের আম জনতার অকৃত্রিম আবেগ আর ক্ষোভের বিন্দুমাত্র প্রতিফলন ছিল না। স্বাভাবিকভাবেই ইরান বাংলাদেশ সরকারের এই প্রতিক্রিয়া মোটেও সহজভাবে গ্রহণ করেনি। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী তেহরানের কষ্ট এবং অসন্তোষের কথা কোনো রকম লুকোছাপা না করে একদম স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। ফলে দুই চিরন্তন বন্ধুর মধ্যে হঠাৎ করেই তৈরি হয় এক অদৃশ্য দেয়াল, শুরু হয় কূটনীতিক শীতলতা। এই শীতলতার বাস্তব প্রভাব গিয়ে পড়ে সমুদ্রে। ৩১ জন নাবিক ও ক্রু নিয়ে হরমুজ প্রণালীতে আটকে যায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঐতিহ্যবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। সম্পর্কটা তখন সত্যি এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। তবে কথায় বলে না, সময় সব ক্ষত শুকিয়ে দেয়। ইরানের উপর চাপিয়ে দেওয়া সে যুদ্ধ আপাতত থেমেছে। পরাশক্তি আমেরিকা ও ইসরায়েল শেষ পর্যন্ত তেহরানের প্রতিরোধের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ইরান তাদের মহান নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে। এই কঠিন বিদায় লগ্নে তেহরান কিন্তু তাদের পুরনো বন্ধুকে ভুলে যায়নি। বিশেষ আমন্ত্রণ পাঠানো হয় ঢাকাতেও। আর ভ্রাতৃত্বের সেই ডাকে সাড়া দিয়ে সব দ্বিধা, দ্বন্দ্ব আর জড়তা পেছনে ফেলে তেহরানে ছুটে যান বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তেহরানের মাটিতে পা রাখার পর ইরানের অন্যতম প্রভাবশালী নেতা স্পিকার বাগের গালিবাফ যেভাবে বাংলাদেশের স্পিকারকে জড়িয়ে ধরলেন, তা শুধু সৌজন্যতা ছিল না, তা ছিল বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিরাট বার্তা। মনে রাখতে হবে, গালিবাফ শুধু একজন স্পিকারই নন, আমেরিকার সাথে ইরানের সাম্প্রতিক যত কূটনৈতিক দর কষাকষি আর কৌশলগত আলোচনা হয়েছে, তার প্রধান রূপকার তিনি। তার মুখের এই চওড়া হাসি আর আন্তরিকতায় প্রমাণ করে বাংলাদেশ সরকারের আগের সে কূটনৈতিক প্রতিক্রিয়া ভুলে গিয়ে ইরান আবারও ঢাকাকে তাদের পুরনো বিশ্বস্ত বন্ধু হিসেবেই সানন্দে গ্রহণ করেছে। শুধু কোলাকুলি নয়, দুই নেতার মধ্যে এরপর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের চমৎকার কিছু কৌশলগত ও মনস্তাত্ত্বিক দিক রয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ইরানের মাটিতে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে আলী খামেনির নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। আর এর মাধ্যমেই বাংলাদেশ সরকার তার আগের সেই দুর্বল ও অতি সতর্ক অবস্থানের এক চমৎকার ভারসাম্য তৈরি করে নিল। স্পিকারের সময়োপযোগী পদক্ষেপ মূলত দেশের মানুষের মনের কথাটিকেই রাষ্ট্রীয়ভাবে তেহরানের কাছে পৌঁছে দিল, যা ইরানের বুকে জমে থাকা অভিমান ভাঙতে ভূমিকা রাখবে। দর্শক, ইরান ও বাংলাদেশের এই আত্মিক সম্পর্ক তো আজকের নয়। স্পিকার হাফিজউদ্দিনের কথাতেও উঠে এসেছে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, ফার্সি ও বাংলা ভাষার গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের মানুষের মধ্যকার অবিচ্ছেদ্য ভালোবাসার গল্প। তেহরানের উষ্ণ আলিঙ্গন নতুন করে জানান দিল, ভূ রাজনৈতিক টানাপোড়েনে মাঝে মাঝে ভুল বোঝাবুঝির কালমেঘ জমতেই পারে, কিন্তু আত্মার সংস্কৃতির যে গভীর টান, তাকে কখনো অস্বীকার করা যায় না। সব রাগ, ক্ষোভ আর অভিমান পেছনে ফেলে বাংলাদেশ ও ইরান আবারও তাদের বন্ধুত্বের এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা করল। একথা এখন বলাই যায়।